ওয়েলকাম টু অপর্ণাস কিচেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ ভাপার একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই এই রেসিপিটা তৈরি করতে জানেন। তাহলে বন্ধুরা, আমি কেমন করে এই রেসিপিটা তৈরি করছি সেটা দেখবেন। চলুন। আজকে আমি চিংড়ি মাছ ভাপা তৈরি করব। তার জন্য এখানে আমি সর্ষে নিয়েছি আর সামান্য একটু পোস্ত আর সামান্য একটু নুন দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর নিয়েছি বাদামটাকে আমি পাউডার করে নিয়েছি। এবার নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার দিচ্ছি বাদামের পাউডারটা। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তের পেস্টটা। আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে 3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, নুনটা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। আর দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে এই মাখানোটা দিয়ে দিচ্ছি। আর তার উপর দিয়ে দিচ্ছি আবারও একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি টিফিন বক্সটা বন্ধ করে নিলাম। এবার আমি একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এই জলটাকে আমি গরম করার জন্য রেখে দেবো। জলটা গরম হয়ে গেছে। এখন আমি টিফিন বক্সটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খেয়াল রাখবেন জলটা যেন টিফিন বক্সের অর্ধেক হয়, না হলে গলা অবধি জল থাকলে জলটা টিফিন বক্সের ভেতর ঢুকে যাওয়ার চান্স থাকবে। এবার আমি ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রাখলাম। দশ থেকে 15 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলব। এবার টিফিন বক্সটা আমি বার করে নিচ্ছি। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি। খুবই অসাধারণ হয়েছে। আর এই চিংড়ি মাছ ভাপাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তাহলে এবার একটু সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে? আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনেক অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিচে দেওয়া বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।